এমন অন্তত 20-25টা ছেলে মেয়ে এই মুহূর্তে বাংলা টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজ করছে বিভিন্ন সিরিয়ালে। মনোবল তৈরি করা, স্টেজ সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়া, দর্শক দেখে ঘাবড়ে না যাওয়া। কিছুক্ষণের মধ্যে এইভাবেই মোটামুটি কাজ উতরে যাবে আমাদের। একে অপরকে হেল্প করাটাই হচ্ছে মেন। আমরা মানে একটা পরিবার হিসেবে কাজ করি এখানে। মানে সেই অভিনয়টাকে আরো প্রাণবন্ত করে তোলে। আমাদের তো আবদার সারা জীবন মানে মরার আগে পর্যন্ত করলে তার বাজারে নামতে হবে আর চয়নে আত্রেই সময় দে, সময় দে। আরে মালন চয়নটা তো আমারই, আবার আমি আলাদা করে কি সময় দেব ঘরে? সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনায় মালঞ্চ অয়ন। মালঞ্চয়নের যে মহলা কক্ষ রয়েছে সেই মহলা কক্ষেতেই ঠিক সন্ধ্যে 6টার সময় আমাদের আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে। এই রাস্তা বরাবর এই হচ্ছে মালঞ্চয়নের একদম সামনে আমরা পৌঁছে গেছি। মালঞ্চয়নের ভেতরে এখন তোড়জোড় চলছে, মানে এর ভেতরের যে আমাদের রিহার্সাল রুম, এটাই রিহার্সাল রুমটাকে আমরা একটা মঞ্চের শেপ দিয়েছি এবং এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে মঞ্চ এখন অলমোস্ট রেডি নাটক করার মতো। এইরকম মঞ্চে নাটক করার মতো মোটামুটি আমাদের মাইক্রোফোন রেডি করা আছে, বক্স রেডি করা আছে এবং এধারে মিউজিকের লোকজন, এদিকে লাইটের লোকজন বসছে। মঞ্চ থেকে যদি ব্যাপারটাকে আমরা দেখাই তাহলে মোটামুটি এইরকম উপরে লাইট রয়েছে। এই লাইটে প্রধানত এই নৃত্য, গান এবং আবৃত্তি এই ধরনের অনুষ্ঠান হবে। আর এই ধারে আমরা একটা লাইট, এফওইচে দুটো লাইট রয়েছে এবং সামনে একটা লাইট রয়েছে। এটা দিয়ে আমাদের নাটক যে তিনটে সেটা পরিবেশিত হবে। দেখতে পাচ্ছেন আমাদের সদস্য বাবলিদা কাজে ব্যস্ত, এছাড়া আমাদের এদিকে অন্যান্য সদস্যরা তারা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে রয়েছেন। আমরা এই মুহূর্তে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের যিনি আমাদের এই মালঞ্চয়নের যিনি এক কর্ণধার এবং মালঞ্চয়নের পরিচালক, আমি তাকে এই অনুষ্ঠান সম্পর্কিত কয়েকটি কথা বলবো। ইনি প্রদীপ চক্রবর্তী, মালঞ্চয়নের পরিচালক, নির্দেশক। আমাদের মালঞ্চয়নের অজস্র নাটক যেগুলো উনার রচনা এবং উনার নির্দেশনা। আচ্ছা, প্রদীপ কাকাই বলছি। প্রদীপ কাকা, এই যে আজকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে, এটা কি উদ্দেশ্যে হচ্ছে, মানে কি উপলক্ষে হচ্ছে, সেই বিষয়টা যদি একটু বলেন। বাস্তবিকই আমাদের এখানে একদম ছোট বয়স থেকে একটা ওয়ার্কশপ হয় নাটকের ওপর। সেই ওয়ার্কশপ থেকে স্টুডেন্ট হয়ে ওঠা, পরবর্তীকালে শিল্পী হয়ে ওঠা এমন অন্তত 20-25টা ছেলে মেয়ে এই মুহূর্তে বাংলা টালিগঞ্জের স্টুডিও পাড়ায় কাজ করছে বিভিন্ন সিরিয়ালে, সিনেমায়। এছাড়া থিয়েটারের জগতে তারা কলকাতার বিভিন্ন নামি দামি গ্রুপেও কেউ কেউ অভিনয় করে চলেছে। একটার পর একটা জেনারেশন আসে, তারা তৈরি হয়। আমরা একটা নতুন প্রজন্মের বাচ্চাদের নিয়ে কাজ করছি একদম ছোট বয়স থেকে। আমরা আশা রাখি এদের মধ্যে থেকেও কেউ কেউ আগামী দিনে বড় হবে। আমরা সেই আশা নিয়েই ওয়ার্কশপ করছি। তাদেরই মনোবল তৈরি করা, স্টেজ সম্পর্কে একটা ধারণা তৈরি হওয়া, দর্শক দেখে ঘাবড়ে না যাওয়া, মাইক্রোফোনকে, আলোকে, মিউজিককে কিভাবে তাদের মতো করে ব্যবহার করতে হয়, সেই সমস্তগুলো শেখানোর জন্যই আজকের একটা সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি, যেখানে তারা দুটো ছোট ছোট নাটক এখানে মঞ্চস্থ করবে। বলা যেতে পারে এই নতুন জেনারেশনে পথ চলা শুরু হবে আজকের এই অনুষ্ঠানের পর। ফলে এটা বলা যায় তাদের আজকের মঞ্চে ওঠা হাতে খড়ি হচ্ছে। এই আমরা তো সাধারণত মানে প্রসেনিয়ামে যে নাটক করে অভ্যস্ত, সেই তুলনায় তো এই যে মহলা কক্ষ,
আমাদের এই মহলা কক্ষতে আমরা যে নাটক আজকে পরিবেশন করব, সেক্ষেত্রে সামনে ধরা যাক 30-40 জন দর্শক থাকবে। আর কোনোভাবে দর্শকের কাছে এই নাটক পরিবেশন করা এবং তার যে অ্যাস্থেটিক্স, এটা নিয়ে কোনো সমস্যা হয় বলে কি আপনার মনে হয়? হ্যাঁ, অবশ্যই হবে। সাধারণত বাঁধা মঞ্চ, তার সঙ্গে দর্শকের যে দূরত্ব থাকে, এখানে সেই দূরত্বটা থাকবে না। দ্বিতীয় হচ্ছে সুবিধে যেটা, সেটা হচ্ছে যে এখানে প্রায় মঞ্চ থেকে কয়েক হাত মাত্র দূরত্বে দর্শকরা বসবেন। ফলে পথনাটকের যে সুবিধে, অর্থাৎ সরাসরি দর্শকের সামনে দাঁড়িয়ে থিয়েটার করা, নাটকটা অভিনয় করা, যেখানে নিজেকে লুকোনোর কোনো জায়গা নেই, ভুল হলেই সেটা দর্শকের সামনে ধরা পড়ে, এইভাবে নিজেদের স্ট্যামিনাকে তৈরি করা, এটা ভয়ঙ্কর ভাবে এদেরকে বড় হতে সাহায্য করবে। আগামী দিনে এদের স্ট্যামিনা তৈরি করবে। এরা এখানে যে থিয়েটারটা আজ করবে বা যে নাটক দুটো করবে, তার মধ্যে দিয়ে আমার অভিজ্ঞতা বলতে পারি, এরকম ক্লাস 7-8-এ পড়তো এমন ছেলে মেয়ে আমাদের গ্রুপে যখন আসে, তারপর তাদের সামাজিক পরিচিতি বাড়ে, গ্রামের লোকে বা আশেপাশের অঞ্চলের লোকে তাদের নাট্যশিল্পী হিসেবে চেনে, অভিনেতা অভিনেত্রী হিসেবে চেনে। এবার দেখা গেল যে তারা পড়াশোনাটাও অত্যন্ত ভালো করছে। একসময় দেখা গেল আমাদের 5টি মেয়ে একসঙ্গে কাজ করতো, যারা প্রত্যেকে MA পড়ছে। তাদের আর বাড়ি থেকে বলতে হতো না পড়াশোনা কর, তারা এমন একটা সামাজিক পরিচয় পেয়ে যেত, যেখানে তারা জানে যে আমি বাজে রেজাল্ট করলে গ্রামের লোকে বা আশপাশের লোকে যারা আমার শিল্পী হিসেবে সম্মান করে বা ভালোবাসে, স্নেহ করে, তারা কিন্তু করবে না যদি আমার পরীক্ষার রেজাল্ট খারাপ হয়। অথবা চারিত্রিক গঠনের দিক থেকেও এটা ভীষণভাবে সাহায্য করে। আমার যে মুহূর্তে সামাজিক পরিচিতি বাড়বে, সেই মুহূর্তে আমি চাইলেও আমি একটা অন্যায় কাজ করতে পারবো না। আমাকে অনেক সংযত, অনেক ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে। কারণ আমাকে সমস্ত মানুষ যারা আমায় চেনে, তারা কিন্তু দেখছে, লক্ষ্য করছে আমার চাল চলন, আচার আচরণ, পড়াশুনো সবটাই তারা খেয়াল করে। সুতরাং একজন মানুষ হিসেবে বড় হওয়া, এটা ভীষণভাবে সাহায্য করে এই থিয়েটারের ওয়ার্কশপের মধ্যে দিয়ে শিল্পী হয়ে উঠলে। এই আচ্ছা, অসুবিধে যেটা হয় বা হবে, সেটা হচ্ছে বাঁধা মঞ্চের সঙ্গে যে দূরত্ব থাকে, বেশ কয়েক ফুট দূরত্বে, এখানে সেটা থাকবে না, যেটা বেসিক প্রশ্নটা ছিল। আর সে অসুবিধা হবে, কিন্তু ওই বললাম আগেই যে যেহেতু একদম কয়েক হাতের মধ্যেই দর্শক থাকবে, এখানে লুকোনোর কোনো জায়গা থাকবে না, সেই জন্য একটা ভীষণভাবে স্ট্যামিনা তৈরি হবে ছেলে মেয়েদের, সেটা করাই আমাদের লক্ষ্য। এরপর এরা যখন তৈরি হবে, তখন বড় মঞ্চে যখন অভিনয় করবে, তখন তারা অনেক পরিণত ভাবেই কাজ করবে। এই হচ্ছে। আচ্ছা, আজকে একটা ব্যাপার না জিজ্ঞেস করে পারছি না। তোমার 2017 সালে লেখা একটা স্ক্রিপ্ট, হঠাৎ করেই সেই স্ক্রিপ্টটা খুঁজে পেয়ে আমরা তার উপরে কাজটা করছি, এবং খুব অল্প সময়ের মধ্যে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা এই কাজটা করব। তো তুমি তো মোটামুটি দেখেছো, তোমার কি মনে হচ্ছে কোন দিকে যাচ্ছে এই উদ্যোগটা? কিরকম উদ্যোগ হবে? এটা ভালো লাগছে যে অয়নের ছেলেমেয়েরা মাত্র 3-4 দিনের প্রস্তুতিতেই একটা 15-20 নাটক নামিয়ে দিতে পারছে। এখন প্রযোজনা একটা নাট্যদল যখন করে, তখন তো সে আশা করে ভালো হবে, কিন্তু ভালো নাও হতে পারে। এটা নির্ভর করছে দর্শক কিভাবে নাটকটা নিল। এমন হতে পারে নাটকটা দর্শকের ভীষণ ভালো লাগলো, তখন দল ভাববে এই নাটকটা নিয়ে ফার্দার এগোবে কিনা। আবার যদি দর্শক
নাটকটাকে গ্রহণ না করেন, তাদের যদি ভালো না লাগে, তাহলে হয়তো এই নাটকটা দল বাতিল করবে। কিন্তু আপাতত এই যে উদ্যোগ, এটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে হবে। একটা পেশাদারি মনোভাব গড়ে উঠবে এই নাটকটা করার মধ্যে দিয়ে। কারণ মাত্র 3-4 দিনের প্রিপারেশনে নিজেকে প্রস্তুত করে মঞ্চে সেটা উপস্থাপিত করার যে মুনশিয়ানা বা এবিলিটি বা কোয়ালিটি যাই বলি না কেন, এই প্রযোজনাটার মধ্যে দিয়ে সেটা তৈরি হবে। এইটা অ্যাচিভমেন্ট। নমস্কার, আপনার নাম কি? আমার নাম পিঙ্কি হালদার, হ্যাঁ। ছেলের নাম প্রিয়াংশু হালদার। মালঞ্চয়নের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি কি নিজে পার্টিসিপেট করছেন? না, আমি করছি না, কিন্তু আমার ছেলে করছে। আচ্ছা পেটেও পিঠে নাটকে পিতার অভিনয় করছে। আচ্ছা, তাই করছে। তো আপনি আমার- কি এর আগে মালঞ্চয়নের ঘরে এসেছেন? এর আগে না, এর আগে কখনো আসা হয়নি। এই ছেলে প্রথমবার? হ্যাঁ, ছেলের সূত্রে এই প্রথমবার আসা। খুব ভালো লাগছে, আশা করি সবাই খুব ভালো অভিনয় করবে। কিরম অনুভূতি কি আপনার? ভীষণ আপনার কি ভালো মনে লাগছে। হচ্ছে এরকম একটা ভালো লাগছে। এরকম একটা গ্রামের মধ্যে, আমি গ্রাম বলবো না, মোটামুটি মফস্বলের মধ্যে এরকম একটা জায়গায় একটু অবাক লাগছে কি? না, অবাক কিছু নাই, কিন্তু নতুনত্ব খুব ভালো লাগছে। বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা নতুন নতুন করছে, খুব ভালো লাগছে। আর আপনার ছেলে অভিনয় করছে বললেন তো? ছেলে অভিনয় করছে পিতার ক্যারেক্টার। হ্যাঁ, ছেলে অভিনয় করছে তো। হুম। তার জন্য কি আপনার খুব টেনশন লাগছে? না, আপনি কি টেনশন না, tense মা হিসেবে? টেন্স একটু, কারণ প্রথমবার করছে তো আশা করি বাচ্চা মানুষ ভালো করবে, চেষ্টা করবে। ঠিক আছে, বেস্ট অফ লাক। আমরা আরেকজন অভিভাবককে পেয়েছি। আচ্ছা, মালঞ্চয়নে আপনি আজকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, সেই অনুষ্ঠানে কি আপনি নিজে কিছু পারফর্ম করছেন নাকি আপনার কি না, আমার ছেলে পারফর্ম করছে। আচ্ছা পেটেও পিঠেতেও কিঙ্করি মুখোপাধ্যায়ের রোলটা করবে। আচ্ছা আমি পেশা আইনজীবী। আচ্ছা আমি যখন এই নোটিশটা গত বছর পেয়েছিলাম, যেরকম একটা থিয়েটার হল আছে যেখানে বাচ্চাদেরকে নিয়ে একটা ওয়ার্কশপ করা হয়, তাদেরকে ছোট থেকে একেবারে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বহুত কিছু শিখতে চায়, তার যে আগ্রহ থাকে সেইভাবে তাকে গাইড করা হয় এবং শেখানো হয়। আমি এখানে আসার পরে দেখলাম এখানকার যারা শেখান তারা খুব অত্যন্ত যত্নশীল এবং অত্যন্ত দক্ষ এবং খুব সরলভাবে সাধারণভাবে তাদেরকে শেখানো হয়। আর এরকম একটা মঞ্চ উপহার পাওয়া মানে তাদের কাছে এই বয়সে একটা বড় প্রাপ্তি এবং আগামী দিনে এগিয়ে যাওয়ার, শুধু এই নাটক বা বিভিন্ন তার পেশাগত জীবন নয়, এই নাটকের মাধ্যমে সমাজ দর্পণের যে একটা আশু পরিবর্তন হচ্ছে, তার সাথে নিজেকে মানিয়ে চলা, নিজেকে সেইভাবে তৈরি করা সমস্ত পরিস্থিতির মধ্যে দিয়ে, তার একটা উদ্দেশ্য এর মধ্যে আছে। এবং এই নামটাই অয়নটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ, যার নাম দৃষ্টিকোণ আমি দেখতে পারি। সামাজিক দৃষ্টিকোণ, বাস্তব দৃষ্টিকোণ, পরিবর্তনশীল জীবনের যে দৃষ্টিকোণ, সেই দৃষ্টিকোণের যে একটা প্রতিভা, একটা চিত্র এখানে তুলে ধরা হয় এবং তাকে সেইভাবে এই যে মুক্ত মঞ্চে তাদেরকে প্রতিষ্ঠা করা এবং তাকে সেই আলো এবং শব্দের মধ্য দিয়ে নিজেকে সাবলীল করে গড়ে তোলা একটা যে মুক্ত মঞ্চ, যা নিঃসন্দেহে আগামী দিনে যারা শিখছে তাদেরকে একটা নতুন ভবিষ্যৎ করে দেওয়া বলে আমার বিশ্বাস এবং তারা আরো বেশি এগিয়ে যাবে, আগামী দিনে আরো বেশি এ হবে বলে আমার বিশ্বাস। মালঞ্চয়নে আপনাদের মতো অভিভাবক বলুন, মানুষ বলুন, এদের যে সমর্থন, সাপোর্ট, সেটা পাওয়াও খুব ভাগ্যবান মনে করছে মালঞ্চয়ন নিজেকে। আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকুন। আমরাও এই থিয়েটারের কাজ করতে চাই এবং থিয়েটার কাজ করা বলতে তো লোকশিক্ষা, এবং এতে বাচ্চা কাচ্চা খুব উপকৃত, আমরা সবাই খুব উপকৃত হই, সমাজ উপকৃত হয়। আপনাকে অশেষ ধন্যবাদ, আপনি খুব সুন্দরভাবে বিষয়টা আমাদের সামনে বললেন। থ্যাংক ইউ। হ্যাঁ, আমার সাথে রয়েছে মালঞ্চয়নের বর্ষিয়ান অভিনেতা বাবলি কাকা। আচ্ছা, ঠিক আছে। বাবলি কাকা, এদিকে তাকিয়ে বলো যে আজকে মানে হঠাৎ করেই হয়েছে কি, বাবলি কাকা বললো যে মালঞ্চয়নের অনুষ্ঠান হবে, একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, অথচ মালঞ্চয়ন কোনো কাজ করবে না। তা হঠাৎ করেই আমরা সিদ্ধান্ত নিলাম যে প্রদীপ কাকার অনেক দিনের লেখা একটা ছবি, একটা স্ক্রিপ্ট, সেটা আমরা ওটা নিয়ে কাজ করব। হ্যাঁ, তো আরে তুমি এই নাটকে কোন চরিত্র? আমি সবই জানি, তবু আমি তোমায় জিজ্ঞাসা করছি যে তুমি কোন চরিত্র অভিনয় করছো? আমি ওই মানে এখানে চরিত্রটা হচ্ছে মানে পুরনো জমিদার বাড়ির একটি ছেলে মানুষ, একসময় তার অনেক বৈভব ছিল,
কিন্তু পরবর্তীকালে যা হয় তাদের ওই যেভাবে বিষয় আশায় সম্পত্তি অন্য জায়গায় চলে যায় আর কি, মানে সেভাবেই সব চলে গেছে। এখন একদম মানে খুব খারাপ অবস্থা, বউ ছেড়ে চলে গেছে, মেয়েও একটু বড় হয়েছে, সে খোঁজ খবর নিচ্ছে, তার বাপ ছিল জানে, ছোটবেলা মনে পড়ছে, সে ওই যখন তার বাপকে খুঁজে বেরিয়েছে, এইরকম একটা চরিত্র আর কি। মানে সবটা বলে দিও না, না সবটা সবটা বললে আবার বললে দর্শক বন্ধুরা আর আসবে না। এইরকম একটা চরিত্র, যে যাই হোক, যারা দর্শক আসবেন তারা নাটকটা দেখে বুঝতে পারবেন যে কোন জায়গা থেকে নাট্যকার বিষয়টাকে ধরতে চেয়েছেন আর কি। কিন্তু মানে আমার যেটা সবচেয়ে বেশি ভয়, ঘটনাক্রমে আমি ওই নাটকে অভিনয় করছি, কিন্তু আমার সবচেয়ে ভয় হচ্ছে বাবলিদাকে নিয়ে। বাবলিদা যদি ডায়ালগস ভুলে যায়, কম্পোজিশন ভুলে যায়, হ্যাঁ, তাহলে কেলেঙ্কারি হবে। তোর মতন পাগলের পাল্লায় করে 3 দিনে একটা নাটক তৈরি করে অভিনয় করা দেখি, মানে এটা মালঞ্চয়ন বলেই সম্ভব, তাই তো? আর তোর মতন পাগলের পাল্লায় পড়লে এটা আরো তো বেশি। চলো, বেস্ট অফ লাক। একদম তাই, একদম তাই। আমরা যে এই দুজনকে দেখতে পাচ্ছি, একজন হচ্ছে মানে যাকে বাঁদিকে দেখতে পাচ্ছি তিনি হলেন শোভনা চক্রবর্তী, আর ডান দিকে যাকে দেখতে পাচ্ছি তিনি হলেন অর্পিতা নস্কর দাস, তাই তো? ঠিক বললাম তো? এরা দুজনও হলেন মালঞ্চ অয়নের, যিনি আছেন বাঁদিকে তিনি হলেন সেক্রেটারি, আর ইনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। তা আমি আপনাদের জিজ্ঞাসা করব, হ্যাঁ নমস্কার, আমি আপনাদের জিজ্ঞাসা করব যে এই আজকের দিনে, মানে আজকের দিনটা হচ্ছে 30শে মে 2026 শনিবার, এরম একটা দিনে হঠাৎ করে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার পেছনে উদ্দেশ্যটা কি, এবং আপনারা এই অনুষ্ঠানে কিরম কি রেখেছেন প্রোগ্রাম? বল। আসলে এই সময় অনুষ্ঠান করার প্রয়োজনীয়তা হলো এত গত দিনগুলো প্রচন্ড গরম গেছে, করে উঠতে পারিনি আমরা, আর এখনো গরম চলছে, তাও মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, সেই সময়টা আমরা বেছে নিয়েছি যাতে একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর বাচ্চারাও খুব ভালো করে অনুষ্ঠানটা করতে পারে। আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোটদের অনুষ্ঠান থাকছে, গান নাচ আবৃত্তি, ছোটদের নাটক থাকছে, বড়দেরও নাটক থাকছে, সবাইকে আমন্ত্রণ জানিয়েছি, সবাই আসছে একে একে করে। আশা করি আমাদের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। বেশ। আর মানে আপনাদের এই অনুষ্ঠানে ধরুন দায়িত্ব বন্টন ব্যাপারটা তো আছে, কারণ আমি যতদূর জানি আপনি অভিনয় করছেন তো, হ্যাঁ, তাহলে পুরোপুরি অর্পিতা ম্যাডামের উপরে একদম পুরো দায়িত্ব গিয়ে পড়েছে সবকিছু। সমস্ত কিছুটা সামলানো। হ্যাঁ, অর্পিতা ম্যাডাম, আপনার কি মনে হচ্ছে, মানে কিভাবে সামলান এই পুরো ব্যাপারটাকে, সামলাবেন আপনি? সব থেকে বড় কথা হলো একা কারোর দায়িত্ব নয়, আমরা মোটামুটি অনেকজনই আছি যারা দায়িত্বটা ভাগ করে নিই। তো হ্যাঁ, হয়তো মাথাতে আমি আছি, আমি হয়তো সবাইকে বলে দেবো যে এইটা করতে হবে, এই মুহূর্তে এটা আনতে হবে, সেগুলো হয়তো ডিস্ট্রিবিউট করে দেবো দায়িত্বটা, কারণ একা কারোর পক্ষে সম্ভব নয়, সংগঠন সবার। তো এইভাবেই করে নেবো। আর আমার হেল্পিং হ্যান্ড হিসেবে কৌশিক আছে, অঙ্কন আছে, ওরা খুবই সাহায্য করে, ইভেন আরো সবাই আছে, তারাও ভীষণ হেল্পফুল, তারা সবাই সাহায্য করে, সকাল থেকে সমস্ত দায়িত্ব তারাই পালন করেছে, আমি খুব একটা টাইম দিতে পারিনি। তো তারা এখন সব আসবে, সবাই চলে আসবে কিছুক্ষণের মধ্যে, এইভাবেই মোটামুটি কাজ উতরে যাবে আমাদের। একে অপরকে হেল্প করাটাই হচ্ছে মেন, আমরা মানে একটা পরিবার হিসেবে কাজ করি এখানে। যতদূর আমি জানি আজকের অনুষ্ঠানে বাচ্চাদের দুটো নাটক আছে। হ্যাঁ, এই দুটো নাটকে খুব কম করে হলেও 14-15 জন বাচ্চা পার্টিসিপেট করছে। আর বাচ্চা মানেই হচ্ছে দুরন্ত, ভয়ঙ্কর দুরন্ত, কারণ আগের দিনকে আমি রিহার্সালেই দেখছিলাম তারা প্রচন্ড দুরন্তপনা করছে। এর সামলাবেন কি করে, মানে এই পুরো দায়িত্বটা কি আপনারই? না না, পুরো দায়িত্ব বাচ্চাদের, ফ্যামিলি মেম্বারসও আছে, মা বাবা, তাদের আরো সব গার্জিয়ান এসছে, তারাও হেল্প করবে আমাদেরকে নিশ্চয়ই, আশা করছি হয়ে যাবে হয়ে যাবে। আচ্ছা, একদম মানে যেটা মালঞ্চয়নের ভেতরকার কথা জিজ্ঞাসা করি, যে এই মালঞ্চয়নকে ভবিষ্যতে আপনি কি করতে চাইছেন, এটাকে নিয়ে কি পরিকল্পনা আছে? আপনারা তো দুজনে বলা যায় মালঞ্চয়নের এই মুহূর্তে মাথা, তো আপনাদের পরিকল্পনা কি? মালঞ্চকে নিয়ে আপনারা মানুষের কাছে কিভাবে পৌঁছতে চাইছেন? কি কাজ করতে পারে মালঞ্চয়ন এই অস্থির সময়ের মধ্যে? মালঞ্চয়নের প্রধান কাজ হচ্ছে থিয়েটারকে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যাতে আরো মানে আশেপাশের পরিচিতি আমাদের মোটামুটি গড়ে উঠেছে, আশা করছি আরো যাতে মালঞ্চয়নের পরিচিতি বেশি দূর যায়, সেটাই হচ্ছে প্রধান লক্ষ্য। আর থিয়েটারের পাশাপাশি শর্ট ফিল্ম গুলো আমরা করে থাকি,
যেটা বেশিরভাগটাই ক্যামেরার পিছনে যিনি আছেন উনি করেন, আর আমাদের আরো একজন আছেন আচ্ছা, মানে আমি স্বদেশ চক্রবর্তী, আরো একজন আছেন যিনি শুভঙ্কর চক্রবর্তী, উনিও করেন। তো আপাতত আমরা চেষ্টা করছি এটাকে যত দূর সম্ভব প্রসারিত করতে। আর মালঞ্চয়নের আরো একটা লক্ষ্য হচ্ছে যে এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, আমাদের ভাঙাচোরা মোটামুটি ঘর, যেটা আমাদের বলতে গেলে আমাদের বাড়ি, দ্বিতীয় বাড়ি। আমাদের প্রথম বাড়ি দ্বিজদের বাড়ি, আর এটা হচ্ছে আমাদের দ্বিতীয় বাড়ি। তো আমরা পরিবারের মানে মালঞ্চয়ন পরিবারের সকলে মিলে চেষ্টা করছি এটাকে কিছুভাবে রিপেয়ার করতে। তার জন্য আমরা যত দূর সম্ভব চেষ্টা করছি যাতে আরো বেশি বেশি নাটক করে, মানে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে, যে সেখান থেকে যেটুকানি আর্থিক সাহায্য আমরা পাই সেটা দিয়ে এই ঘরটাকে রিপেয়ার করতে। এই ঘরটা সঙ্গে আমাদের মানে আমাদের যা স্মৃতি এই ঘরটাকে নিয়ে, বা এই ঘরটাকে নিয়ে আমাদের যা পরিকল্পনা, তা অভাবনীয়। মানে যদি কোনোদিন এরকম হয় যে মনে করা যাক এরকম তো হবে না কোনোদিনই, আমাকে আমার বাড়ির থেকে আমার বউ তাড়িয়ে দিয়েছে, হ্যাঁ, তাহলে আমি কোথায় যাব? আমার মালঞ্চয়ন হচ্ছে হ্যাঁ, আমার একদম, জায়গা। আমি এটা তাই আমার জন্য দ্বিতীয় প্রথম বাড়ি। বললাম এটা আমাদের দ্বিতীয় বাড়ি। আর এবং আমরা পরিবারের সকলে মিলে এটাকে ভীষণ ভালোবাসি, ভীষণ মানে অসম্ভব ভালোবাসা, সে ভালোবাসা প্রকাশ করা যায় না। আর আমরা তো আমাদের এই দীপক দাকে পেয়েছি, দীপক দা একটু যাও, বাবলিদা তুমিও যাও, ওখানে যাও, আসো, আসো, যাও আসো। যাও যাও। কারণ কারণ আমরা তো দেখো, আমরা তো অভিনয় করি, কিন্তু এই যে দীপক দা মানে টুপিটাকে উল্টো, হ্যাঁ, সেই অভিনয়টাকে আরো প্রাণবন্ত করে তোলে, ওই মাইক্রোফোনটা একটু কাছে নিয়ে হ্যাঁ, যেতে হবে। আরো প্রাণবন্ত করে তোলে আমাদের এই নাটকটাকে। দীপক দা তুমি আমাকে একটা কথা বলো। পয়সা দিতে পারি না, তবু কিন্তু ছেড়ে যেতে পারি। না, আমি দীপক দাকে একটা কথা জিজ্ঞাসা করবো, দীপক দা মালঞ্চয়নের জন্য তুমি আর কত ত্যাগ করবে? এটা আমাদের তো আপনার সারা জীবন মানে মরার আগে পর্যন্ত করলে তো বাজারে নামটা হবে আর কি। যাই হোক, মানে মালঞ্চয়ন কিন্তু তোমাদের মতো মানুষকে পেয়ে না, এই একটা পরিবারের একটা ব্যাপার। দাঁড়িয়ে আছে, হ্যাঁ, এখনো দাঁড়িয়ে আছে। পড়ে থাকে আমাদের। আর ওই যে ওই লোকটা, ও উনার সামনে মাইক্রোফোনটা দিলে, এই লোকটা দুদিন আগে পেজ মেকার বসেছে, আরে তো চলে এসছে, কাজ করছে। মনটা একটু আসল। আমি একটা কথা বলতে চাই, হ্যাঁ, শিওর শিওর। বাবলি কাকু আসা মানে ঘরে কোথায় কি নোংরা আছে, কোথায় কি ধুলোবালি আছে, কোথায় অগোছালো আছে, আগে এসে সেটাকে পরিষ্কার করবে। তারপর কোথায় পর্দা ছিঁড়ে গেছে, কোথায় পর্দা খুলে গেছে। আমি ধন্যন্তরি, বলো বলো বলো। ওকে আমি যতক্ষণ ছোবো ততক্ষণ ও ঠিক থাকবে। বাপরে বাপ, মানে এটা কি একটা অলৌকিক ব্যাপার নাকি বলতে হয় তাই বলছে? একটা ব্যাপার আছে, মানে কোনো ব্লাড কানেকশন নেই, তা হলেও বেশ, একটা ব্যাপার আছে। কিছু বলবে? বলো। না, সবই তো বলে দিয়েছি। যাই হোক তাই হোক, ঘরটা কিছু সবাই আরো মিলে আমরা লোক- এগিয়ে যেতে চাই। মালঞ্চয়নের পক্ষ থেকে সমস্ত মানুষ যেন আমাদের পাশে থাকে, আমাদের সাহায্যার্থে এগিয়ে আসে, এবং আমরা যেন আরো সুন্দর সুন্দর নাটক উপস্থাপন করতে পারি সবার সামনে, এটাই আমাদের না, কামনা। তুই তো আমাদের সেক্রেটারি, আর আমার এখন বয়স প্রায় 70 বা 71 আসছি আসছি। এই বয়স মানে আর মাত্র কিছুদিন, কিন্তু আমি যেন দেখতে পারি আমার সেক্রেটারির কাছে, এইটাই আমার অনুরোধ। বা যাই হোক আর কি, আশা যে ঘরটা একটু বড় করতে হবে। আজকে এখানে 40 জন লোক ধরে, আগামী দিনে যেন 100 জন লোক এখানে ধরে আমাদের অনুষ্ঠান দেখতে পারে। ঘর বড় করার তো ইচ্ছা তো আছে, যেন দেখে যেতে পারি আর কি। আর্থিক জানি না। আর্থিক আমাদের আর্থিক একটু আগেই তো বলে সমস্যার দিল যে জন্য business-টা কিছু নিয়ে- করে উঠতে পারি না। না দেখা দেখো, যাক একটা কতদূর কথা কি হয়। একটা কথা আমি তোমায় বলতে পারি, মানে আমি ক্যামেরার পেছন থেকেই বলছি, সেটা হচ্ছে যে মালঞ্চ অয়ন যবে থেকে প্রতিষ্ঠিত হয়েছে, তাও সালটা তো 67, তারপরে অন্য নামে প্রতিষ্ঠিত হয়েছিল, একদম। কিন্তু তারপর যবে থেকে গভর্নমেন্ট রেজিস্ট্রেশন পেয়েছে, দেখো দলটা কিন্তু টিকে আছে, দলটা টিকে আছে। খাওয়ার মানে এই খড়কুটোর আমরা মতো উড়ে সবাই যায়নি। সবার পাশে আছি বলে এক্স্যাক্টলি, আমি বলছি টিকে তো টিকে আছে। আছে। আর টিকে আছে এই যে তোমার পাশে দাঁড়ানো হ্যাঁ, মানুষগুলো, একদম, বা একদম। তোমার পেছন দিকে যে মানুষগুলো, বা এই ক্যামেরার উল্টো দিকে যে মানুষটা, আমি নিজেরটা নিজে পেটালাম, হ্যাঁ,
এই মানুষগুলোর জন্যই কিন্তু হুম। এই দলটা আস্তে আস্তে চলছে। আমি একদম। আশা করছি ভবিষ্যতে এই দলটা আরো উন্নতি করবে। হ্যাঁ। সমৃদ্ধ হয়ে আরো উন্নতি করবে এবং আর- আমার বললাম আর হ্যাঁ, এই দীপকদা কিছু বলবে? আমাদের বৌদি বললো না এই আপনি দাঁড়িয়ে বল। তোমার পাশে থাকতে হবে, হ্যাঁ, পাশে ডান দিক বাঁ দিক সামনে পেছন সব এই যে দিকে থাকতে পাশে হবে। যে একজন এলো না, সে হলো আত্রেই, একটা অত্যন্ত দুষ্টু মেয়ে। হ্যাঁ, ওকে পাওয়া যায় না। ও আবার প্রফেশনাল লয়ার। হ্যাঁ, আর এদিকে আমি ওকে বলছি যে তুই একটু সময় দে, মালঞ্চয়নে আত্রেই সময় দে, সময় দে। আরে মালন চয়নটা তো আমারই, আবার আমি আলাদা করে কি সময় দেবো ঘরে আর বাইরে? আমারই বললে হবে না, এখানে আসতে হবে, এসে সময় দিতে হবে। বলে গেছে এটা হ্যাঁ। একটা দ্বিতীয় বাড়ি আমাদের। হ্যাঁ, মানে এখানে আমরা ছোট থেকে আসছি, আবার আলাদা করে কি করব? আচ্ছা, এইবার যেটা বলার সেটা হচ্ছে আমরা এবার সবাই আমাদের 6টা থেকে যে আরম্ভ হবে অনুষ্ঠান সেই দিকে ঢুকবো। এবার আমরা পুরোপুরি ওইদিকে কনসেন্ট্রেট করব। দর্শক বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে এসে গেছে প্রায়। সবাই আমাদের প্রায় চলে পাশে এসেছি। থাকবেন, আমরা যাতে এগিয়ে যেতে পারি ভালোভাবে। ব্যাক টু দ্য ক্যামেরা। পেছনে লোক দাঁড়িয়ে আছে। হ্যাঁ, পেছনে ও আছে, পেছনে সব লোক দাঁড়িয়ে আছে। participant দাঁড়িয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই- ঠিক আছে। হ্যাঁ, আমরা তাহলে রাখছি, হ্যাঁ, ঠিক আছে। আমরা শুরু করবো আমাদের প্রোগ্রামের। হ্যাঁ। থ্যাংক ইউ ভেরি মাচ।